আজকে গেছিলাম বিয়ের জন্য কিছু সোনা গয়না কিনতে। তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করা যাক। এখন বাজে হচ্ছে প্রায় 10টা মতো, আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে। আজকে আমাকে একাই বাজারে যেতে হচ্ছে, কারণ ভাই ঘুমাচ্ছে, ও বললো আমাকে একাই যেতে। তো দেখতেই পাচ্ছ কতটা রোদের তাপ এখন। আজকে তেমন কিছুই বাজার করার ছিল না, জাস্ট একটু আলু নিয়েছি আর ডিম নিয়ে এসেছিলাম, আর টুকিটাকি কিছু নিয়ে এসেছিলাম। তো এসেই বাড়িতে আগে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর তারপর সকালে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আর ভাত খেতে তো সবসময় একটু ইচ্ছা করে না, এর জন্য এখন মুড়ি পাচ্ছি, মুড়ি খাবো। তাই আজকে আগের দিনের তরকারি বেঁচে ছিল, তো সেটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে খাবো। আজকে যেমন ভাত খেতে একটু ইচ্ছা করছিল না, আবার মাঝে মাঝে যেন তেমন ক্রেভিংস হয় ভাতের, তখন খেতেই হয়। এখন দেখো মুড়িটা বের করে নিলাম, আর এই আগের দিনের মাছের ঝোল ছিল সেটা দিয়েই খাবো। তো যাই হোক, উপরে এসে দেখলাম মা এখানে উনুনে ভাতটা করছে, আর দেখো উনুনটা সামনের দিকটা ভেঙে গেছে। এটা অনেক দিনের উনুন, আমার শখ করে বানিয়েছিলাম আমি। আর তারপর আমি নিচে এসে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তার ফাঁকে আমি একটু গেছিলাম ঠাম্মার ওখানে, তারপর পুচু ভাইয়ের সাথে দেখা করে এখন একটু মুখে প্যাক মেখে নিলাম। আর তারপর লাঞ্চ কমপ্লিট করে আমি আর মা সন্ধ্যাবেলা গেছিলাম একটু নৈহাটিতে। আর হ্যাঁ, সামনেই তোমাদেরকে বলেছিলাম দিদির ননদের বিয়ে আছে, তো তার জন্য একটু প্রিপারেশন চলছে হালকা পাতলা। আর বড় মায়ের ফটোটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর মা ঘরে পড়ার জন্য একটা স্লিভলেস নাইটি নিয়ে নিল, আর এই ডিপ ব্লু কালারের যে নাইটিটা এটা মা নিয়েছিল। তারপর নৈহাটিতে গেছি, আর মাটন ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। তো সেখান থেকে ঘুগনি খেয়ে চলে এলাম বাড়িতে। আর এই গোল্ড প্লেটের জুয়েলারিটা আমি নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঘরে তো আজকে দুধ ছিল, তার জন্য বানিয়ে নিলাম আজকে দুধ চা। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।